থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ মাস্টার। প্রভুর ধন্যবাদ। হালেলুয়া। সবার প্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি দিন প্রতিদিন আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতিদিন তিনি আমাদের ভার বহন করছে। আর প্রভুকে ধন্যবাদ দিয়ে আমি বেরালাম 2 মাস বাদে। আমি এখন হাওড়াতে আছি। আমি মানে দূরে যে ফেলোশিপ বলতে এটা প্রথম আমি বেরালাম, কারণ এর আগে আমাদের কলকাতায় একটা ফেলোশিপ আছে যেটা আমরা নেপালগঞ্জে করি, দেবযানী বাড়িতে। তো সেটা আমরা এই মাসে করেছি, সেটা কাছাকাছি ছিল। কিন্তু দূরের ফেলোশিপ বলতে হাওড়া। যেহেতু আমি একাই বেরিয়েছি, কাউকে সঙ্গে নিইনি। আর আমার কাছে একটা ব্যাগও আছে, সেটা নাই নাই করে ওজন হয়তো 5-6 কেজি ওজন হবে ব্যাগটা, কারণ আমাদের ল্যাপটপ আছে আর কিছু জিনিসপত্র আছে। যাই হোক, প্রভুকে ধন্যবাদ দিই যে আমি সকালবেলা ঘর থেকে বেরিয়েছি, আমি সেটা ক্যারি করে এখানে পৌঁছাতে পেরেছি এবং শক্তিযুক্ত বলযুক্তই আছি। তো দেখলাম যে প্রভু আমাকে শক্তিযুক্ত করেছে অনেক। এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে আমি এখন হাওড়াতে, আমরা ফেলোশিপ আজকে করলাম। আমাদের ফেলোশিপ 4টা থেকে শুরু হয়েছিল, 6টার মধ্যে শেষ হয়ে গেছে। আজকে প্রভুর ভোজও ছিল। তো সুন্দর ফেলোশিপ হয়েছে। আজকে আমরা মানে ওখানে দেখছিলাম যে আমরা বিশ্বাসে কি করতে পারি। আজকে আমাদের সাবজেক্ট ছিল, যেটা আমরা দুপুরবেলা যেটা আমরা ফেলোশিপ করলাম, যে আমরা বিশ্বাসে কি করতে পারি। যদি আপনার জীবনে একটুখানি বিশ্বাস থাকে, আপনি সেখান থেকে কি করতে পারেন। আর একটা ঘটনার মধ্যে থেকে দেখছিলাম, আমাদের সাবজেক্ট ছিল আজকে। আর এখন আমরা যেটা দেখব সেটা খুব ইম্পর্টেন্ট, যে চার্চ কাকে বলে বা মণ্ডলী কাকে বলে। খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আর এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আচ্ছা আচ্ছা জায়গা আমরা ধোঁকা খাবো না, বা মেন জায়গা যেখানে যেখানে আমাদের যা কিছু করা আমরা সেখানে করতে পারবো। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু করব, একটা ছোট্ট গল্প থেকে শুরু করব, আর তারপর আমরা মেন জায়গাতে আমরা যাব, বিষয়গুলো দেখবো আমরা। ঘটনাটা এরকম যে একটা চার্চের বাইরে একটা নেম প্লেটে লেখা আছে ঈশ্বরের গৃহ। একটা চার্চের গিয়ের বাইরে লেখা আছে ঈশ্বরের গৃহ। আর সেই চার্চে দুপাশে দুটো প্রতিবেশী আছে, দুটো প্রতিবেশী চার্চের দুই পাশে থাকে এবং তারা সেই চার্চেরই মেম্বার। সেই চার্চের সমস্ত বিষয় তারা জানে, সেখানে কি হয় কি হয় না, বা কবে কবে সার্ভিস হয়, বা কবে কবে কীসব জিনিস ঘটে, সেই দুই প্রতিবেশী জানে। এবার একজন সেই চার্চে এসছে, আর সেটা আনঅফিসিয়ালি একটা ডেটে এসছে। যেহেতু চার্চ রোববার হয়, কিন্তু সে একটা আনঅফিসিয়ালি ডেটে এসছে। আর সেই চার্চে এসে দেখছে চার্চের তালা মারা আছে, চার্চের দরজা বন্ধ করা আছে। আর সে কাউকে না পেয়ে পাশে যে প্রতিবেশী, সেই প্রতিবেশীকে সে যখন লক করে, যখন তাকে জিজ্ঞেস করলো যে চার্চের দরজা তালা মারা কেন, চার্চ কেন বন্ধ আছে, তখন সেই প্রতিবেশী তাকে বলল যে আপনি জানেন না, চার্চ তো রোববার দিন হয়, বাকি দিন চার্চ হয় না। তা আপনি তো ভুল দিনে এসছেন, আপনি রোববারে আসলে চার্চ খোলা পাবেন, আজকের দিনে এলে আপনি কি করে চার্চ খোলা পাবেন? আজকের দিনে চার্চ বন্ধ থাকে, আজকে আপনি চার্চ খোলা পাবেন না। তো সেই যে ভদ্রলোক এসেছিলেন চার্চে, তিনি বললেন যে আমার একটা প্রশ্ন আছে। তারপর যে কি প্রশ্ন আছে, তিনি তাকে বললেন, আচ্ছা বলুন তো চার্চ কাকে বলে। সেই আগন্তুক বা সেই অপরিচিত লোক যিনি চার্চে এসেছিলেন চার্চ খোলা বলে, সে সেই প্রতিবেশীকে জিজ্ঞেস করছে যে চার্চে পাশেই থাকে, তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলুন তো চার্চ কাকে বলে। আপনি শুনুন সেই প্রতিবেশী কি উত্তর দিচ্ছে। যে প্রতিবেশীকে জিজ্ঞেস করছে চার্চ কাকে বলে, আর সে বলছে আমি এখানকার 50 বছরের বাসিন্দা, আমি এখানে 50 বছর ধরে আছি। তার মানে 50 বছর ধরে সে চার্চের মেম্বার। আর সেই ব্যক্তি তার অভিজ্ঞতায় বলছে চার্চ কাকে বলে। মানে একটা 50 বছরের খ্রিস্টান, একটা 50 বছরের বিশ্বাসী, সে বলছে চার্চ কাকে বলে। দেখুন তার উত্তর কি বলছে, অনেকগুলো পয়েন্ট আছে, তিনি এক এক করে বলছেন সেই ব্যক্তিকে চার্চ কাকে বলে। সে বলছে যেখানে দানশীলতার বিষয় আলোচনা হয়, বলছে সেটাকে চার্চ বলে। প্রথম কি বলছে, যেখানে দানের বিষয়ে আলোচনা হয়,
বলছে আমরা 50 বছর ধরে এটা শিখেছি, আমাদের অভিজ্ঞতা আমি বলছি এটা, যে আমরা ছোট থেকে এটা দেখে এসেছি। আমাদের চার্চে এটা হয়, যেখানে দানশীলতার বিষয়ে আলোচনা হয় তাকে চার্চ বলে। 2 নম্বর, যেখানে দশমাংশের বিষয়ে আলোচনা হয়, যেখানে মানুষকে খালি দশমাংশ নিয়ে কথাবার্তা হয়, বলছে সেটাকে আমরা চার্চ মনে করি। 3 নম্বর, যেখানে উপহারের বিষয়ে আলোচনা হয়। চার্চে প্রতিদিন যখনই আপনি যাবেন সেখানে খালি এই দান, দশমাংশ, উপহার এসব বিষয়ে আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। 4 নম্বর, যেখানে টাকার বিষয়ে আলোচনা হয়, অর্থের বিষয়ে আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলে জানি। 5 নম্বর, যেখানে ফ্যাশনেবলের বিষয়ে আলোচনা হয়, ফ্যাশনেবল পোশাক, লেটেস্ট পোশাক যেটা বাজারে বেরিয়েছে, আর সেটা যে চার্চেগুলো আলোচনা হয়, তুমি এই পোশাক কবে কিনলে, কোথায় পাওয়া যাবে, কোন মলে কি পোশাক বিক্রি হয়, ফ্যাশনেবল পোশাক যেখানে আলোচনা হয়, আমরা সেটাকে চার্চ বলি। 6 নম্বর, যেখানে নারীর গয়নার বিষয়ে আলোচনা হয়, কোন নারী কি গয়না পরে এসছে, তার কানের দুল কিরকম, গলার হার কিরকম, হাতের আংটি কিরকম, নাকের নথ কিরকম, যেখানে আলোচনা হয় আমরা সেটাকে চার্চ বলি। 7 নম্বর, যেখানে চেহারার মেকআপের বিষয়ে আলোচনা হয়, যেখানে চেহারা আর মেকআপ মানে মুখোশ আর মেকআপের বিষয়ে আলোচনা হয়, কে কত লিপস্টিক মেখে এসছে, কে কত সোনা পাউডার মেখে এসছে, কে কাজল মেখে এসছে, এইসব বিষয়ে যেখানে আলোচনা হয় আমরা সেটাকে চার্চ বলি। কে বলছে এটা? একটা 50 বছরের বিশ্বাসী বলছে, একটা 50 বছরের খ্রিস্টান বলছে। আর কোথায় থাকে সে? সে চার্চের পাশেই তার বাড়ি। 8 নম্বর বলছে যেখানে খাওয়া দাওয়ার বিষয়ে আলোচনা হয়, আমরা সেটাকে চার্চ বলি। 9 নম্বর, যেখানে প্রেম পর্বের বিষয়ে আলোচনা হয়, আহা কি কথা, প্রেমের কথা যেখানে আলোচনা হয়, কোন ছেলের বিয়ে হবে, কোন মেয়ের বিয়ে হবে, কে কার সাথে প্রেম করছে, কে কাকে চোখ মেরেছে, এইসব চার্চের মধ্যে চলছে আজকাল। কে কাকে কোথায় বাইরে দেখেছে ফুচকা খেতে, এইসব বিষয়ে আলোচনা হয়, প্রেম পর্বের বিষয়ে আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। 10 নম্বর, যেখানে তার মাইক খুলে গেল, অলোক রায়, অলোক রায় মাইকটাকে বন্ধ করে দাও। 9 নম্বর, 10 নম্বর বলছে যেখানে ঘর সাজানোর বিষয় নিয়ে আলোচনা হয়, কেউ কার ঘরে গেছে আর তার ঘর দেখে তার খুব ভালো লেগেছে, এবার সে চাইছে আমারও ঘর আমি এরকম সাজাবো। কিভাবে সাজাবো? নাও স্বামীর উপর প্রেশার দাও, স্বামীকে বারে বারে বিরক্ত করো, ওর ঘর এরকম, আমার ঘর কেন এরকম নেই, আমার ঘর এরকম হবে। আর এটা চার্চের মধ্যে আলোচনা হচ্ছে। বলছে যেখানে ঘর সাজানোর বিষয়ে আলোচনা হয় আমরা সেটাকে চার্চ বলি। 11 নম্বর, যেখানে 11 নম্বরে যেখানে পার্থিব সমৃদ্ধির আলোচনা হয়, তার মানে সাধারণ কিছু বিষয়, চাকরি বাকরি কিছু বিষয় হলো, কার কত টাকা মাইনে পেলো, কে কোন ছেলে কত টাকা চাকরি পেলো, পার্থিব সমৃদ্ধি বিষয়ে আলোচনা হয়, আমরা সেটাকে চার্চ বলি। 12 নম্বর, যেখানে চার্চে পঞ্চায়েত সভার বিষয়ে আলোচনা হয়, চার্চের মধ্যে পঞ্চায়েত সভা, তার মানে রাজনৈতিক কিছু বিষয় আছে যেটা চার্চে ঢুকে গেছে, সেখানে আবার সভা হচ্ছে রাজনীতিভাবে, যে কি হবে আর কি হবে না, চার্চটাকে তারা ব্যবহার করছে। তার মানে এরকম কিছু কিছু চার্চ আছে যেখানে পলিটিক্স বা রাজনৈতিক নেতারা ঢুকে সেটাকে ব্যবহার করছে, বলছে সেটাকে আমরা চার্চ বলি। 13 নম্বর, যেখানে বার্ষিক সভার বিষয় নিয়ে আলোচনা হয়, বার্ষিক সভা বলতে বছরে যেগুলো ছুটি থাকে, সেই ছুটির দিনে কি হবে না হবে, তার মানে জাগতিক অনুষ্ঠানও আছে, আবার চার্চ অনুষ্ঠানে আছে, বলছে যেখানে এইসব বিষয় আলোচনা আমরা তাকে চার্চ বলি। 14 নম্বর, যেখানে বিয়ের বিষয় নিয়ে আলোচনা হয়, বলে আমরা সেটাকে চার্চ বলি। 15 নম্বর, যেখানে মৃত্যু আর মাটি নিয়ে আলোচনা হয়, তার মানে কবে মানুষ মরবে, কবে কার বেরিয়াল হবে, কি হবে না হবে সেই নিয়ে যেখানে আলোচনা, আমরা তাকে চার্চ বলি। 16 নম্বর, বলছে যেখানে উৎসব আর উৎসব পালনের বিষয়ে আলোচনা হয়, আমরা সেটাকে চার্চ বলি। বারে বারে বলছি, কে কথাটা বলছে? একটা 50 বছরের বিশ্বাসী বলছে, একটা 50 বছরের খ্রিস্টানের কথা বলছে।
আর কোথায় বলছে? যার বাড়ি চার্চের পাশেই, সেই ব্যক্তিটা এই কথাটা বলছে। যেখানে উৎসব পালনের কথা আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। 17 নম্বর, যেখানে জন্মদিন, মৃত্যু, বিবাহ বার্ষিক উদযাপনের বিষয়ে আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। 18 নম্বর, যেখানে রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী উদযাপনে আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। 19 নম্বর, যেখানে পিকনিক পার্টি নিয়ে আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। 20 নম্বর, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন এবং নাচ গান নিয়ে আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। 21 নম্বর, যেখানে দলাদলি নিয়ে আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। তার মানে চার্চের মধ্যে দলাদলি বিষয় আলোচনা হচ্ছে। যেখানে দলাদলি বিষয় আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। লাস্ট 22 নম্বর, যেখানে প্রথা উদযাপন নিয়ে আলোচনা হয়, আমরা তাকে চার্চ বলি। একটা আগন্তুক এসছে, একটা অজানা ব্যক্তি এসছে একটা ব্যক্তির কাছে জিজ্ঞেস করতে যে চার্চের দরজা বন্ধ কেন। সে বলছে যে চার্চ তো রবিবার খোলা থাকে, আপনি তো অন্য দিন চলে এসছেন। এইবার সেই ব্যক্তিটা জিজ্ঞেস করছে, তাহলে আপনি বলুন চার্চ কাকে বলে? চার্চ খালি রোববারের জন্যে, আর বাকি দিনের জন্য চার্চ নয়? এবার তাকে জিজ্ঞেস করেছে, তাহলে চার্চটা তাহলে কি, আমাকে আপনি বুঝিয়ে দিন। তাহলে একটা 50 বছরের খ্রিস্টান সে এতগুলো কথা বললো, আপনি কোনো জায়গায় পেলেন যে সেখানে ঈশ্বরের বাক্য আলোচনা হয়? কোনো জায়গা আপনি পেলেন সেই ব্যক্তিরা বললো কোনো জায়গায় যে চার্চে ঈশ্বরের বাক্য আলোচনা হয়, বা এখানে সত্য সহকারে ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়া হয়? তার মানে আজকাল চার্চের মধ্যে এইগুলো ঢুকে গেছে। ঈশ্বরের বাক্য তো আছে, তার মধ্যে এইগুলো ঢুকে গেছে। আর এটা বাস্তব কথা, এটা বাস্তব। কে বলছে? একটা 50 বছরের বিশ্বাসী, 50টা বছর কাটিয়ে দিয়েছে প্রভুর সাথে, এটা তার অভিজ্ঞতা, সে বলছে। এবার সে ব্যক্তিটা, সে আগন্তুককে জিজ্ঞেস করছে, সে অচেনা ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আপনার নাম কি? সেই ব্যক্তিটা বলছে, আমার নাম যিশু। কি বলছে আমার নাম? বলছে আমার নাম যিশু। সেই ব্যক্তিরা তার নাম শুনে বলছে, হাসছে, বলে হ্যাঁ, যদি আপনি যিশু হন তাহলে আপনি চার্চের বাইরে কেন, আপনি চার্চের ভিতরে থাকার কথা। যদি আপনি যিশু হন তাহলে আপনি চার্চের বাইরে কেন, আপনি তো চার্চের ভিতরে থাকার কথা, আর আপনি আমাকে এসে চার্চের বিষয়ে কেন জিজ্ঞেস করছেন? সেই ব্যক্তিটা বলল, আগন্তুক বলল যে যিশু তো চার্চে থাকে না। যিশু কোথায় থাকে? বলো, যিশু কোথায় থাকে? আমাদের ভেতরে আমাদের ভিতরে। বলছে ঈশ্বর তো চার্চে থাকে না। হ্যাঁ, ঈশ্বর আমাদের ভিতরে থাকে, আমি মানুষের মধ্যে থাকি, আমি চার্চে থাকি না। তোমরা যেটাকে মনে করছো ঈশ্বরের গৃহ, ওটা তো ঈশ্বরের, ওটা আমার গৃহ নয়, আমার গৃহ তো তোমরা। তাহলে একটা 50 বছরের বিশ্বাসী, সে সেটাই জানতে পারেনি যে ঈশ্বর কোথায় থাকে, তাহলে সে চার্চের বিষয়ে কি জানবে? কারণ তাদের চার্চে এই নিয়ে কোনো আলোচনা হয়নি যে ঈশ্বর কোথায় থাকে, ঈশ্বরের কি কাজ, ঈশ্বরের কি গুণ, ঈশ্বরের কি স্বভাব। বাস্তব কথা বলছি যে আজকে মণ্ডলীর মধ্যে থেকে ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে। এটা খালি আমাদের কথা বলছি না, এটা পুরো ইন্ডিয়া, মানে সারা পৃথিবীর মধ্যে চলছে এটা। ঈশ্বরের মণ্ডলীর মধ্যে থেকে ঈশ্বরের নাম নিন্দা হচ্ছে। এই কারণের জন্য হচ্ছে, কারণ চার্চের মধ্যে আজকে, চার্চ মানে আমাদের কথা বলছি, আমরা ব্যক্তিগত মণ্ডলী, আমি ইট দেয়ালের ঘরের কথা বলছি না, ব্যক্তিগত মণ্ডলীর কথা বলছি। আমরা আমরা একটা মণ্ডলী। আজকে আমাদের মধ্যে কোনটা বেশি বসতি করছে? জাগতিক এই অকেশনগুলো, জাগতিক এই জিনিসগুলো, বা জাগতিক আবর্জনাগুলো, নাকি উল্টো দিক থেকে ঈশ্বরের যেটা আমাদের প্রয়োজন আছে সেগুলো? তার মানে একটা 50 বছরের বিশ্বাসী, সে কোনো জায়গায় বললো না যে আমার মধ্যে ঈশ্বরের বাক্য বা আমার মধ্যে ঈশ্বরের শিক্ষা, সত্যের শিক্ষা, কোনো জায়গায় বললো না। উল্টো যে কথাগুলো বললো সব জাগতিক কথা। আজকাল বেশিরভাগ জায়গায় আপনি যাবেন, আপনি দেখতে পাবেন সবার মুখে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু, এগুলো লেগেই আছে। কিন্তু ব্যক্তিগত যখন আপনি তার সঙ্গে কাউন্সেলিং করবেন, আপনি কোনো জায়গায় তার জীবনে ঈশ্বরের কিছু দেখতে পাবেন না। কোনো না কোনো একটা জায়গা তার মধ্যে জাগতিক মানে একদম ভরে আছে পুরো একদম।
আর এগুলো সব গোড়ার খ্রিস্টান, এইগুলো হচ্ছে গোড়ার খ্রিস্টান, যারা অনেক দিনে পুরাতন খ্রিস্টান। নতুন বিশ্বাসীদের কথা বলবো না, নতুন বিশ্বাসীরা তখন প্রভুতে এসে তারা তখন জানতে পারছে, কিন্তু যারা খুব পুরাতন অনেক বছরে যারা খ্রিস্টান, বেশিরভাগ আমি ক্যাথলিকদের মধ্যে এগুলো দেখেছি। ক্যাথলিকরা একদম মানে বছরে 3টে দিন তো অনুষ্ঠান থাকে, সেদিন তো পুরো একদম ওরা মানে একদম ভক্তি ভরে চার্চে গিয়ে ওরা ডিগবাজি খেয়ে যায়। আপনি ক্যাথলিক চার্চের বাইরে গিয়ে দেখবেন জুতোর পাহাড় লেগে আছে, বড়দিনের দিনে, ঈশ্বরের দিনে আর গুড ফ্রাইডের দিনে। ক্যাথলিক আছে, প্যান্টিকস্টাল আছে, ব্যাপটিস্ট আছে, এই 3টে দিনে তাদের জুতোর পাহাড় লেগে থাকে চার্চের বাইরে। কিন্তু বাকি দিনগুলো সব ঘরে বসে মদ ঢেলে ঢেলে খায় ওরা, জলের মধ্যে রং মিশিয়ে খায়। আমাদের এখানে, আমাদের কলকাতায় যেখানে থাকি আমরা, সেখানে এখন এরকম অনেক পরিবার আছে আমরা দেখতে পাই। তাহলে বলছি এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন চার্চ কাকে বলে, তাহলে আপনি ওদের মুখে এই কথাগুলোই পাবেন, কারণ ওদের চার্চে এইগুলোই চলে। আর ওদের সব প্রথা সিস্টেম, ওদের বাস্তব বলে কিছু নেই, ওদের সব একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে সব কাজ হবে, সিস্টেমের বাইরেও যাবে না। তাহলে বাস্তব বলছে যে ঈশ্বরের নাম আজকে ঈশ্বরের লোকেদের মধ্যে দিয়ে নিন্দিত হচ্ছে, সেই জন্য আজকে ঈশ্বরকে লোক চিনতে পারছে না। আজকে ঈশ্বরকে যেভাবে প্রেজেন্টেশন করা দরকার সেইভাবে ঈশ্বরকে আমরা প্রেজেন্টেশন করতে পারছি না, মানে আমরা বলতে কি যারা এই ধরনের খ্রিস্টান তারা। আর সেই জন্য জগতের মধ্যে যিশুর নাম নিন্দিত হচ্ছে। কতটা দুঃখের কথা না, কতটা কষ্টের কথা না। তাহলে বলছে আমাদের কি করণীয় আছে, যারা আজকে আমরা সত্য শিক্ষা নিয়ে বড় হচ্ছি, যারা আজকে আমরা ভিতরের শিক্ষা নিয়ে বড় হচ্ছি, বাইরের শিক্ষা না। আজকাল বাইরে প্রচুর বাইরের শিক্ষা চলছে, যে শিক্ষা আপনাকে বাড়তে দেবে না, নষ্ট করে দেবে। কিন্তু যেখানে আপনি ভিতরের শিক্ষা পাচ্ছেন, বলছে সেই শিক্ষা আপনাকে গড়ে তুলবে। ভিতরের শিক্ষা মানে অন্তরে, বলছে যার অন্তর সূচি তার বাইরের সূচি, আর যার অন্তর ময়লা তার বাইরেও ময়লা। তার মানে যেখানে আপনি ভিতরের শিক্ষা পাচ্ছেন সেই শিক্ষা আপনাকে বাঁচাবে। কিন্তু যেখানে শুধু বাইরের শিক্ষা মানে যেগুলো আমরা আলোচনা করলাম এখন, চার্চের মধ্যে কি হয় আর কি হয় না, এগুলো হচ্ছে বাইরের শিক্ষা, তাহলে এই শিক্ষা আপনাকে নষ্ট করে দেবে। তার মানে যেখানে এগুলো চলছে সেখান থেকে আমাদের কি করা উচিত বা আমাদের কি করণীয় আছে, যখন আমি বাইবেল থেকেই পড়বো আপনাকে। আর খুব কড়া ভাষায় সাধু পল কথাটা বলেছে, যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জীবন বেঁচে যাবে, আর যদি আপনি নিতে না পারেন তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। আমি আপনার কাছে বাস্তব কথা বলে দিলাম। আমি যে কথাটা বলবো সেটা সাধু পৌলের কথা বলবো, বাস্তব কথা বলবো। যদি আপনি এই বাক্যটা, এই ওয়ার্ডটা নিতে পেরেছেন তাহলে আপনার জীবন বেঁচে যাবে। আর যদি আপনি নিতে না পারেন, আমি আজকে বলে দিই, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি বাঁচাতে পারবেন না। আপনি যত বড়ই আপনি ধার্মিক হন না কেন, আর যতই আপনি প্রার্থনা করুন, যতই আপনি বাক্য পড়ুন, কিন্তু এই বাক্য অনুসারে যদি আপনি না চলেন আপনি কিন্তু ভেসে যাবেন। তাহলে এক কথা বলছে যে আমাদের বা আমাদের মতন এরকম যারা অনেক খ্রিস্টান আছে তাদের জন্য ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে। দেখো রোমিও 2:24 বলছে, তখন পড়ো রোমিও 2:24, পড়ো রিঙ্কি, পড়ো রোমিও 2:24। রিঙ্কি শুনতে পাচ্ছ? স্যার আমি পড়বো? পড়ো পড়ো। কেননা যেমন লিখিত আছে সেই রূপ তোমাদের হইতে জাতিগণের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হইতেছে। সেই রূপ তোমাদের হইতে বলছে, বলছে যেমন লিখিত আছে সেই রূপ তোমাদের হইতে, মানে টোটাল সারা জাতিকে বলছে, সারা পৃথিবীর লোককে বলছে। আমাদের এর মধ্যে কারা আছে কারা নেই সে ঈশ্বর জানে, অ্যাটলিস্ট আমরা তো নেই। কি হ্যাঁ কি না বলো, আমরা কি আছি এর মধ্যে? বলো আমাদের নাম কি এর মধ্যে আছে? আরে বলো হ্যাঁ কি না বলো। আছে স্যার আছে, এখন আমরা পুরোপুরি হইনি ঠিক। ঠিক বলেছে, এটাই, আমরা পুরোপুরি এখনো হইনি, চেষ্টায় আছি। তার মানে আমাদের থেকে ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে।
কি আমরা এটা কি বলতে পারবো আমাদের থেকে ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে? আরে বলো, উত্তর দাও। দেখো, ভালো করে বিষয়টা শোনো, ভালো করে বিষয়টা বোঝো। বলছে, কেননা যেমন লিখিত আছে, সেই রূপ তোমাদের হইতে জাতিগণের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে। দেখো, এটা কোথায় লেখা আছে? এটা নতুন নিয়মে লেখা আছে। এটা আমরা নতুন নিয়মে পড়লাম। এটা সাধু পৌলের কথা। দেখো, এটা পুরাতন নিয়মও ছিল। এই সেম জিনিস পুরাতন নিয়মেও ছিল। পুরাতন নিয়মেও তার জাতির মধ্যে থেকে ঈশ্বরের নাম নিন্দিত হয়েছে। তাহলে নতুন নিয়ম না, এটা পুরাতন নিয়মে ছিল। দেখো, পুরাতন নিয়মে লেখা আছে যিশাইয়া 52:5 যিশাইয়া 52:5 বলছে, আর এখন এখানে আমার কি আছে? দেখো, ঈশ্বর দুঃখ প্রকাশ করছে। আর এখন এখানে আমার কি আছে, কোশ্চেন মার্ক করেছে। আমার লোকেদের তো অকারণে নিয়ে যাওয়া হয়েছে, আর তাদের শাসনকর্তারা তাদের গালাগালি দেয়। এটা আমি চলতি ভাষা পড়ছি। আর তাদের শাসনকর্তারা তাদের গালাগালি দেয়। কি করে? অনবরত আমার নামের নিন্দা করা হয়, অনবরত। তার মানে বিশ্বাসীদেরকে তাদের স্বভাব, তাদের চরিত্র, তাদের কালচার দেখে বলছে শাসনকর্তা যাদের আন্ডারে তারা আছে, তারা তাদেরকে গালমন্দ করে। এবং তার সাথে কার নাম জড়িয়ে আছে? ঈশ্বরের নাম জড়িয়ে আছে। আর তার মধ্যে থেকে কি হচ্ছে? অনবরত বলছে সব সময়ের জন্যে উঠতে বসতে বলছে ঈশ্বরের নাম নিন্দা হচ্ছে। ভালো করে এটা ওয়াচ করো, এটা ভালো করে নিজের জীবনকে তাকিয়ে দেখো। কোনো জায়গায় কি আমার মধ্যে থেকে ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে? বা কোনো জায়গায় কি আমার মধ্যে থেকে ঈশ্বরের নামকে কেউ ছোট করছে? এটা খুব ভয়ঙ্কর জায়গা, এটা সাবধানের জায়গা। যদি কোনো এরকম জায়গা তোমার জীবনে থাকে, তুমি কারেকশন করে নাও, তুমি ঠিক করে নাও। কিন্তু কোনো জায়গা তোমার মধ্যে থেকে যেন ঈশ্বরের নাম নিন্দিত না হয়, এটা সবসময় তুমি এটা ওয়াচ করার চেষ্টা করো। এটা খুব সাবধান। এটা আমি পুরাতন নিয়মে পড়লাম, নতুন নিয়মে পড়লাম। আর এক জায়গায় পড়ছি, দেখো জিএসকেল 36 অধ্যায় 22 থেকে 23 পদ। জিএসকেল 36 অধ্যায় 22 থেকে 23 পদ। দেখো, এটা পুরাতন নিয়মে আছে। বলছে, কাজেই তুমি ইসরায়েলদের বলো যে, সদাপ্রভু বলছে, হে ইসরায়েলিরা, আমি যে তোমাদের দরুন এইসব কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের দরুনই করব। দেখো, ঈশ্বরের পবিত্র নাম, এই নামের মধ্যে কত কি পাওয়ার আছে, কত কি শক্তি আছে। আর এই নামের গুণেই সবকিছু হচ্ছে। আজও একটা গান আছে খুব ভালো, আজও ধারাতে যিশুর নামেতে আশ্চর্য কার্য হয়। ভালো করে বোঝো জিনিসগুলো। যিশুর নাম, ঈশ্বরের নাম। বলছে এখনো ইসরায়েল জাতি ওই নামটাকে ব্যবহার করার জন্য ওরা চান করে আসে, পবিত্র হয়ে আসে। আমরা তো খুব সহজে বলে দিই জয় যিশু, জয় যিশু, জয় যিশু। কিন্তু বলছে ওরা সেই নামটাকে লেখার জন্য ওরা পবিত্র হয়ে আসে, ওরা এতটা সম্মান করে, রেসপেক্ট করে। ঈশ্বরের নাম কতটা পবিত্র সেটা একমাত্র ওরাই জানে, কারণ ওরা দেখেছে ঈশ্বরের কাজ। কিন্তু বলছে এখনকার যারা বিশ্বাসী বা যারা এখন অনেক বছর কেটে গেছে, বা অনেক আজকে ডোমিনেশন ভাগ হয়ে গেছে, অনেক জাতি ভাগ হয়ে গেছে খ্রিস্টানদের মধ্যে, পেন্টিকোস্টাল, ব্যাপটিস্ট, তোমার ব্যাদারিং, লুথারিং, তোমার প্রোটেস্ট্যান্ট, এরকম অনেক খণ্ড 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 সব ভাগ হয়ে গেছে। আজকে তাদের মধ্যে থেকে কি পরিচয় পাওয়া যাচ্ছে ঈশ্বরের? আর আমরাও একটা ক্যাটাগরির মধ্যে পড়ি, আমরা যদি নিজেদের প্রোটেস্ট্যান্ট বলি, আমাদের মধ্যে থেকে ঈশ্বরের কি পরিচয় পাওয়া যাচ্ছে? তার নামের গুণটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। এখানে বলছে যে এইসব কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের দরুন করব। তোমরা যেসব জাতির মধ্যে গিয়েছো সেখানে এই নাম অপবিত্র করেছো। এটা ইসরায়েল জাতিকে বলছে। তারা বিভিন্ন জাতির সাথে তারা মিশে গেছিল, আর যেখানে যেখানে তারা গেছে তারা তাদের ঈশ্বরের নামকে অপবিত্র করেছে, তারা ঈশ্বরের নামকে নিন্দিত করেছে। 23 পদ বলছে, যে নাম জাতিগণের মধ্যে অসম্মানিত করা হয়েছে, আমার সেই মহৎ নামের পবিত্রতা আমি দেখাবো। তোমরা তাদের মধ্যে সেই নাম অপবিত্র করেছো। যখন আমি তাদের চোখের সামনে তোমাদের মধ্যে দিয়ে নিজের পবিত্রতা দেখাবো, তখন জাতিরা জানবে আমি সদাপ্রভু। দেখো, আজকে এই প্রমিস, এই কমেন্ট এখনো আছে।
এখনো ঈশ্বর যদি চায় বা ঈশ্বর দেখাচ্ছে তার পবিত্র নামকে তিনি কতটা পবিত্র রেখেছেন, যারা তার নামকে অপবিত্র করার চেষ্টা করছে ঈশ্বর তাদেরকে ছাড়ছে না, ঈশ্বর তাদেরকে ক্ষমা করছে না। তারপরে তাদের জন্য একটা পানিশমেন্ট ঈশ্বর রেখেছে, আর সেটা আমরা দেখতেও পাবো। তার জন্য বলছে যে এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা হচ্ছি মণ্ডলী, আমরা চার্চ। আজকে আমাদের মধ্যে থেকে যদি ঈশ্বরের নাম নিন্দিত হয়, আর যদি আমাদের মধ্যে থেকে ঈশ্বরের নামকে ছোট করা হয়, তাহলে ঈশ্বরের নাম গোলামিত হবে কি করে? চার্চ বাড়বে কি করে? চার্চ বিল্ড আপ কি করে হবে? চার্চ বৃদ্ধি কি করে পাবে? কি করে আজকে ঈশ্বরকে আমরা জগতের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো? দেখো এর পরের পদগুলো আরো ভয়ঙ্কর আসছে, এর পরের যে পদগুলো পড়বো সেগুলো আরো ভয়ঙ্কর। আমাদের এই পদগুলো মেনে নেওয়া খুব কঠিন। তাহলে বলছে এখানে আমাদের কি করণীয় আছে? আজকে যারা আমরা সত্য শিক্ষা সহকারে, আমরা ঈশ্বরের সেই গভীর শিক্ষা সহকারে বড় হচ্ছি এবং সেগুলো মেনে চলার চেষ্টা করছি, সেখানে আমাদের মধ্যে বিশ্বাসীদের কি করণীয় আছে? দেখো এখানে কি বলছে, দেখো। তার মানে এটা ভালো করে শোনো, এটা বাস্তব কথা বলছি আমি, এটা সবাইকে বলছি না। যেহেতু আমাদের মণ্ডলে যারা লোক আছে তারা তো অফিসিয়ালি আমাদের চার্চের মেম্বার, কিন্তু বলছে যে যারা আরো অন্যান্য জায়গা যারা যুক্ত আছে, আমি এটা তাদের ক্ষেত্রেও বলছি, এটা আমি না, ঈশ্বরের বাক্য বলছে, এটা ভালো করে বোঝো, এটাকে অন্যভাবে নেবে না। এটা ঈশ্বরের বাক্য বলছে, এটা দিলীপ স্বর্ণকার বলছে না। যে বাক্যটা পড়াবো সেই বাক্যের মধ্যে থেকে তুমি বুঝতে পারবে যে ঈশ্বর কি বলছে। তাহলে বলছে এটা তাদের জন্য প্রযোজ্য। দেখো এটা পরিষ্কার বলছে, তার মানে যেখানে ঈশ্বরের নাম নিন্দা হচ্ছে, যেখানে মানে যে কোনো মণ্ডলীতে, যে কোনো মণ্ডলীতে ঈশ্বরের নাম নিন্দা হচ্ছে, আর আপনি সেখানে আছেন, যে কোনো মণ্ডলীতে ঈশ্বরের নাম নিন্দা হচ্ছে বা সেখান থেকে ঈশ্বরের নাম গৌরবান্বিত হচ্ছে না, আর আপনি সেখানে আছেন, তাহলে সেখানে কি করণীয় আছে? তবে আপনি ও ঈশ্বরের নামকে নিন্দা করছেন, হিসাব মতন সেটাই বলে। যে চার্চে ঈশ্বরের নাম নিন্দা হচ্ছে, যেখানে ঈশ্বরের বাক্য অনুসারে কাজ হচ্ছে না, ঈশ্বরের বাক্যকে গ্রাহ্য করা হচ্ছে না, ঈশ্বরের বাক্য অনুসারে কোনো আদেশ পালন করা হচ্ছে না, আর সেই চার্চে আপনিও আছেন, তাহলে বলছে আপনিও সেই একই পথের পথিক, আপনিও তার সাথে সামিল হচ্ছেন, সেই নিন্দার সাথে আপনিও সামিল হচ্ছেন, সেই অন্যায়ের সাথে আপনিও সামিল হচ্ছেন, সেই ভুলের সাথে আপনিও সামিল হচ্ছেন। ঈশ্বর আপনাকে ওইভাবেই দেখবে। যারা করছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আপনি সত্য শিক্ষা অনুসারে জানেন ঈশ্বরের বাক্য কি আছে, ঈশ্বর বাক্যতে কি বলেছে আপনি জানেন, তথাপি আপনি সেখানে আছেন, তাহলে বলছে আপনাকে সেইভাবে কাউন্টিং করা হচ্ছে, আপনাকে ঈশ্বর সেইভাবেই দেখবে। আর এটা আপনার জন্য খুব ভয়ঙ্কর নয়। আপনি সেই মণ্ডলীর বিকৃত চেহারাকে, যেটা বিগড়ে গেছে, নয় আপনি সেই মণ্ডলীর বিকৃত চেহারাকে সংশোধন করার জন্য সঠিক পদক্ষেপ নিন। অ্যাজ এ আপনি মণ্ডলীর সদস্য, যদি আপনি সেই মণ্ডলীর সদস্য হয়ে থাকেন, তাহলে আপনি উঠে দাঁড়িয়ে সেই মণ্ডলীর পালককে বা সেখানকার লিডারদের বলুন যে যেগুলো হচ্ছে সেগুলো বাইবেলের বাক্যের বাইরে, বাইবেলের প্রিন্সিপালের বাইরে, বাইবেলের শিক্ষার বাইরে। তাহলে যেটা বাইবেলের মধ্যে আছে আপনার সেটাকে মেনে চলুন, আপনি বাইবেলের শিক্ষার বাইরে যাবেন না। এটাকে সংশোধন করতে আপনাকে হবে বা আপনাকে উঠে বলতে হবে। আর যদি আপনি চুপ করে আছেন, আপনি ওই মণ্ডলীতে গিয়ে দেখতে পাচ্ছেন সেখানে বাইবেলের বাক্যের বিরুদ্ধে কিছু হচ্ছে বা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কিছু হচ্ছে, যেখানে ঈশ্বর সাপোর্ট করেন না, আর আপনি সেখানে চুপ করে আছেন, সেটাকে মেনে নিচ্ছেন, তাহলে আপনিও সেই পথের প্রতীক। আপনাকে ঈশ্বর সেইভাবেই জ্ঞান করবে যেভাবে তারা এই কাজটা করছে। আপনি ভাবছেন যা করছে করুক, আমার কি এসে যায়? আপনি এটা মনে করছেন মণ্ডলী যা করছে করুক না, আমার কি এসে যায়, আমি তো মেম্বার, আসবো আর যাবো। বলছেন না, এটা ভুল কথা। ঈশ্বর আপনাকে একদিন ধরবে যদি আপনি সত্য জেনে থাকেন, যদি আপনার কাছে সে আলো বা জ্যোতি আছে, আপনি জানেন যে এটা হচ্ছে ঈশ্বরের কাজ আর এটা ঈশ্বরের কাজ না, তাহলে আপনি জেনে আপনি কি করে চুপ করে বসে থাকতে পারেন? আপনাকে এটা প্রকাশন করতে হবে, সেখানে আপনাকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনি সেই মণ্ডলীকে বাইবেলের বাক্য অনুসারে ঠিক হতে বলুন, যদি আপনি জানেন ঠিকটা কি। তবে যদি আপনি জানেন ঠিকটা কি, তবে আপনি এটা মণ্ডলীকে বলতে পারেন। যদি না জানেন সে বিষয়টা আলাদা, কিন্তু যদি আপনি জানেন যে ঠিকটা কি, তবে আপনাকে বলতে হবে। সেখানে দশম অংশের বিষয় থাকতে পারে,
দানের বিষয় থাকতে পারে, উৎসবের বিষয় থাকতে পারে, জাগতিক অনুষ্ঠানের বিষয় থাকতে পারে, নানা রকম, যেগুলো আমরা 22টা পয়েন্ট দেখলাম, সেই সব বিষয় থাকতে পারে। সেইগুলো আপনাকে কারেকশন করে দিতে হবে, না হলে ঈশ্বর আপনাকে একদিন ধরবে। আর তারা যদি আপনার কথা না শোনে, এর পরের লাইনটা আপনি ভালো করে শুনুন, যদি তারা আপনার কথা না শোনে তবে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন। এটা আমি বলছি না, এটা বাইবেল বলছে। যদি তারা আপনার কথা না শোনে তাহলে বলছে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, নাহলে আপনিও একই পাপের ভাগীদার হবেন, একই নিন্দায় নিন্দিত হবেন, একই অপরাধে আপনিও কাউন্টিং হবেন। আপনি যতই বাড়িতে প্রার্থনা করুন আর যতই আপনি হালেলুয়া প্রেজ দ্য লর্ড করুন, ঈশ্বর আপনাকে ওইভাবে জ্ঞান করবে না। ঈশ্বর আপনাকে ওইভাবে জ্ঞান করবে যেখানে আপনি একমত হচ্ছেন। আপনি কোথায় একমত হচ্ছেন এটা আপনাকে ঠিক সিদ্ধান্ত নিতে হবে। যেখানে সত্যের বাক্য শিক্ষা আছে সেখানে একমত হচ্ছেন, না যেখানে জাগতিক বাক্যের শিক্ষা আছে সেখানে একমত হচ্ছেন? যেখানে ভিতরে শিক্ষা আছে সেখানে একমত হচ্ছেন, যেখানে যেখানে বাইরের শিক্ষা আছে সেখানে আপনি একমত হচ্ছেন? বাইবেলের নতুন নিয়মে সবকিছু ভিতরের কথা বলা আছে, বাইরের কথা বলা নেই। আর আমরা নতুন নিয়মেই রয়েছি, আমরা নতুন নিয়মেই রয়েছি, আমরা পুরাতন নিয়মে নেই। তাহলে নতুন নিয়মে যেটা আমাদেরকে বলছে সেটা আমাদেরকে পালন করতে হবে। আর যদি আমরা এটাকে জেনে আর যদি এটাকে আমরা যদি ক্লিয়ার না করছি তাহলে আমরা একই পথের প্রতি। দেখুন, যে বাক্যটা এখন পড়াবো, যে বাক্যটার কথা বলছিলাম, এটা বাইবেল বলছে, আমি বলছি না। বলছে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, এটা বলছে। দেখুন বাইবেলে কোথায় লেখা আছে, এটা সাধু পৌলের স্টেটমেন্ট আছে, ভালো করে বাক্যটা পড়ুন। 2 কোরিন্থীয় 6 অধ্যায় 14 থেকে 18 পদ। 2 কোরিন্থীয় 6 অধ্যায় 14 থেকে 18 পদ, এখানে পরিষ্কার লেখা আছে। দেখুন এখানে বলছে তোমরা অবিশ্বাসীদের সহিত অসম জুয়ালিতে বদ্ধ হইও না। প্রথম কথাই বলে দিয়েছে, তোমরা অবিশ্বাসীদের কারা? যারা ঈশ্বরের বাক্যর বিষয় নয় কিন্তু ঈশ্বরের মণ্ডলীতে বসে তারা অন্য বিষয়ে বেশি ইন্টারেস্টেড। এখানে বিশ্বাসীদের কথাই বলছে, যারা ঈশ্বরের বাক্যের, ঈশ্বরের আদেশের বিষয়ে তারা ইন্টারেস্টেড নয় কিন্তু তারা অন্য বিষয়ে বেশি ইন্টারেস্টেড। আর এটা মণ্ডলীর মধ্যেই ঘটছে। তার মানে ঈশ্বর তাদেরকে অবিশ্বাসী বলছে। হয়তো তারা বিশ্বাসী সেজে বসে আছে কিন্তু তারা অবিশ্বাসী, বাইবেল তাদেরকে অবিশ্বাসী বলছে। এখানে বলছে তোমরা অবিশ্বাসীদের সহিত অসম জলিতে বদ্ধ হইও না। আমরা এটাকে অন্যভাবে বলি, আমরা এই বাক্যটাকে অনেক অন্যভাবে কোট করে। ওরা কি বলে? বিবাহ বিষয় নিয়ে বলে যে তোমরা অবিশ্বাসীর সাথে তোমরা একমত হয়েও না, অবিশ্বাসী ছেলের সাথে মেয়ের সাথে বিয়ে দিও না। আমরা এটাকে এইভাবে বলি, কিন্তু এইখানে মণ্ডলী বিশ্বাসীদেরকেও বলছে। এই বাক্যটা মণ্ডলী বিশ্বাসীদের জন্য প্রযোজ্য, ওটা তো আছেই, কিন্তু এটা মণ্ডলী বিশ্বাসীদের জন্য প্রযোজ্য যারা বিশ্বাসী যে মণ্ডলীর মধ্যে অবিশ্বাসী মতে কাজ করছে, এটা তাদেরকেও বলছে। কেননা ধর্মে অধর্মে পরস্পরে কি সহভাগিতা? পরিষ্কার বলছে, ধর্মে আর অধর্মে পরস্পরে কি সহভাগিতা। এটা চলতি ভাষা যেহেতু এসে ধর্ম অধর্ম ঢুকে গেছে। অন্ধকারের সহিত দীপ্তির বা কি সহভাগিতা? কোশ্চেন মার্ক। অন্ধকারের সহিত আলোর কি সম্পর্ক থাকতে পারে? কোনো সম্পর্ক থাকতে পারে না। আর বলিয়ানের পাপ দেবের সহিত, যে বালদেবের যে একটা দেবতা আগে ছিল পুরাতন নিয়মে, তার কথা বলছে। খ্রিস্টের কি ঐক্য? তার সাথে খ্রিস্টের কি সহভাগিতা? কি এক, তোমার তাদের মধ্যে কি মিল আছে? কোনো মিল নেই। খ্রিস্টের চরিত্র আলাদা আর ওদের পাপের দেবতার চরিত্র আলাদা, কখনো আমরা এদেরকে এক করতে পারি না। অবিশ্বাসীর সহিত বিশ্বাসী বা কি অংশ? দেখো কতগুলো কোশ্চেন মার্ক, কতগুলো প্রশ্ন করেছে এখানে। এটা মণ্ডলীকে বলছে। এটা 16 পদ বলছে আর প্রতিমার সহিত ঈশ্বরের মন্দিরে বা কি সম্পর্ক? পরিষ্কার একটা কথা এবার বলছে, প্রতিমার সহিত ঈশ্বরের মন্দির। মন্দির মানে আমাদের কথা বলছে, পবিত্র আত্মা মন্দির। এবার আসছে, দেখো মন্দিরের বিষয়ে আসছে। আমাদেরই বা কি সম্পর্ক? আমরা তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব আর তাহাদের মধ্যে গমনাগমন করিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আরে কি কথা! কার কথা বলছে? প্রত্যেকটা এখানে যতজন আমরা বসে আছি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের কথা এখানে বলছে। আমরা প্রত্যেকেই ঈশ্বর আত্মার মন্দির। যদি ঈশ্বর আত্মা আমাদের মধ্যে আছে তবে তাদের সাথে আমাদের কি সম্পর্ক?
তাদের কালচার, তাদের ওঠা বসা, তাদের স্বভাব, তাদের দেখা, তাদের শোনা, তাদের বলার সাথে আমাদের কি সম্পর্ক? এইগুলো মন্ডলীর লোকেদের কথাই বলছে, এটা বাইরের লোকের কথা বলছে না। ভালো করে শোনো, এই কথাগুলো সব মন্ডলীর লোকের কথা বলছে, বাইরের কথা বলছে না। যারা মন্ডলীতে আসা যাওয়া করে তাদের কথাই বলছে। তাদের মধ্যে এরকম লোক আছে যারা বিশ্বাসী যে অবিশ্বাসীর মতো তাদের কালচার, তাদের অবিশ্বাসের মধ্যে কথাবার্তা, অবিশ্বাসীর মতো মনোভাব, তাদের কথা বলছে এটা সাধু পৌল। আর এটা মন্ডলীর ঘটনা। এটা তাহলে বলছে আমরা পবিত্র আত্মা মন্দির, আমাদের সাথে প্রতিমার কি সম্পর্ক? কখনই হতে পারে না। 17 পদ বলছে, দেখো এইবার এই 17 পদটা ভালো করে পড়ো। বলছে অতএব তোমরা তাহাদের মধ্যে হইতে বাহির হইয়া আইসো আর পৃথক হও। এইখানে পরিষ্কার বলে দিচ্ছে তোমরা তাদের মধ্যে থেকে কি বলছে, বাইরে বেরিয়ে এসো আর পৃথক হও। তাদের সাথে সম্পর্ক রেখো না, তাদের কালচার, তাদের স্বভাব, তাদের শিক্ষার মধ্যে ইনভলভ হয়ে যাও না। যেখানে ঈশ্বরের গৌরব নেই সেখানে কখনোই একমত হও না। যেখানে ঈশ্বরের নিন্দা আছে সেখান থেকে নিজেকে পৃথক রাখো, সেখান থেকে নিজেকে সেপারেট করো। নচেত ঈশ্বর তোমাকে সেইভাবে ধরবে যে তুমি একজন নিন্দুক, তুমি একজন অপরাধী। তুমি যেখানে দেখেছিলে আমার নামে নিন্দা হচ্ছে আর তুমি সেখানে কারেকশন কেন করে দাওনি? কেন তুমি সেখানে সংশোধন করে দাওনি? তুমি চুপ করেছিলে। আর যদি করার পর তোমার কথা না শোনে তাহলে তোমাকে সেই স্থান ত্যাগ করতে হবে, তোমাকে সেই স্থান ছাড়তে হবে। আর নচেত তুমি একই পাপের ভাগীদার, তোমাকে আমি একই পাপে ধরবো। ভালো করে শোনো, এটা বাইবেল বলছে, আমি বলছি না। 17 পদ বলছে অতএব তোমরা তাহাদের মধ্যে হতে বাহির হইয়া আসো আর পৃথক হও, ইয়া প্রভু কইতেছেন। দিলীপ স্বর্ণকার বলছে না, এটা ঈশ্বর বলছে, এটা ঈশ্বরের কথা। এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমিও তোমাদিগকে গ্রহণ করিব। 18 পদ বলছে এবং তোমাদের পিতা হইব আর তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইয়া সর্বশক্তিমান প্রভু বলছেন। 2024-এ এটা একটা ওয়ার্নিং মন্ডলীকে ঈশ্বর দিচ্ছে। যারা এখনো পর্যন্ত এই জায়গায় ঘুমিয়ে আছে তাদেরকে ঈশ্বর একবার জাগাচ্ছে, জাগো, এই বিষয়গুলো ভালো করে বোঝো। নচেত কোন একটা জায়গা তুমি ঈশ্বর থেকে অনেক দূরে চলে যাবে আর তুমি জানো না কখন তুমি ঈশ্বর থেকে হারিয়ে গেছো আর কখন তোমার জীবন থেকে পবিত্র আত্মা চলে গেছে, তুমি জানতে পাবে না। শৌলের মতো কেস হয়ে যাবে, তুমি জানতে পাবে না। তাহলে এখানে বলছে এখানে কারা আলোতে আছে কারা অন্ধকারে আছে। স্যার এখানে অসুচি বস্তু বলতে কি বুঝিয়েছে? অসুচি বস্তু, হ্যাঁ ওটার মানে কি? অসুচি বস্তু বলতে যেগুলো প্রতিমা পুজোতে কাজে লাগে বা জগতের যেগুলো আমরা 22টা পয়েন্ট দেখলাম, যেখানে কিছু অ্যাক্টিভিটি আছে বা যেখানে কিছু তারা রাখার জায়গা রাখে, যেগুলো ঈশ্বরের ঘৃণাকারক বা যেটা ঈশ্বর পছন্দ করে না, সেগুলোকে বস্তু হিসেবে বলেছে, সেগুলোকে বস্তুর সাথে তুলনা করেছে। এরকম অনেক কিছু আমাদের 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 চার্চে তো এগুলো হয় না, কিন্তু বাইরের চার্চে এরকম অনেক কিছু তারা অ্যাক্টিভিটি করেছে যেগুলো তো আমরা জানিও না। সেগুলো তো পুরাতন নিয়মে ছিল, নতুন নিয়মে ছিল, আর এখন তারা অনেক পাস্টাররা নানা রকম ডক্টরিন তৈরি করেছে তার মধ্যে থেকে, আর সেইগুলোকে মানুষ অ্যাকসেপ্ট করছে আর সেইগুলোর মধ্যে মানুষ একমত হচ্ছে। তার মানে এগুলো ঈশ্বরের চোখে অসুচি, বাইবেল প্রিন্সিপালের বাইরে, সেগুলো কথা বলেছে এটা। স্যার এটা কি প্রসাদ হতে পারে? হ্যাঁ, প্রথাগত জিনিসই আছে তার মধ্যে, প্রথাগত জিনিসটাও পড়তে পারে, যেটা না বাইবেল স্যার প্রসাদ। হ্যাঁ প্রসাদ। প্রথার কথাই বলছি। হ্যাঁ প্রসাদও আছে, ঠাকুর 100%, হ্যাঁ 100% প্রসাদ থাকবে, ওটা তো আছে তার মধ্যে প্রসাদ। আর স্যার এর আগের পদটা কত বলছিলেন আমি বুঝতে পারলাম না, মানে গাড়ি চলছিল। 2 কোরিন্থীয় 6 অধ্যায় 14 থেকে 18 পদ। 2 কোরিন্থীয় 6 অধ্যায় 14 থেকে 18 পদ পড়ছিলাম সেখানে। হ্যাঁ তার আগের পদটা রোমিও 2:24, রোমিও 2:24। তাহলে বলছে কারা আলোতে আছে কারা অন্ধকারে আছে। এখন যদি প্রশ্ন আসে অন্ধকারে কারা আছে আলোতে কারা আছে, দেখো এখানে বলছে প্রথম পিতর 2 অধ্যায় 9 থেকে 10 পদ, এটা আলোতে যারা আছে তাদের কথা বলছি, যারা আলোতে আছে তাদের কথা বলছি। এখানে বলছে প্রথম পিতর 2 অধ্যায় 9 থেকে 10 পদ, এটা যারা আলোতে আছে। দেখো কারা আলোতে আছে, এখানে বলছে কিন্তু তোমরা তো বাছাই করা বংশ,
তার মানে ঈশ্বর যাদেরকে বেছেছে, আলাদা করে রেখেছে, যাদেরকে ঈশ্বর মনোনীত করেছে, যাদেরকে ঈশ্বর ডেকেছে, বলছে তারা আলোতে আছে, যাদের জীবনে আহ্বান আছে, যারা নিজের আহ্বানকে জানতে পেরেছে, যারা তাদের লক্ষ্যকে দেখতে পেরেছে, তাদেরকে বলছে তোমরা বাছাই করা বংশ। পৃথিবীর মধ্যে অনেক জাতি আছে, অনেক লোক আছে, কিন্তু ঈশ্বর কিছু লোককে বেছেছে তার রাজ্যের জন্য, তার স্বর্গের জন্য, তার রাজ্যের কাজের জন্য। তাদের মধ্যে মেবি আমরাও আছি। ঈশ্বর তাদেরকে বেঁচে, এবার কি বলছে দেখো, তাদের কিরম বলছে, বলছে কিন্তু তোমরা তো বাছাই করা বংশ হয়েছো, তোমাদের দিয়ে গড়া হয়েছে পুরোহিতদের রাজ্য, তোমাদের দিয়ে গড়া হয়েছে যাজকদের রাজ্য, ধার্মিকতার রাজ্য, তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি। দেখো এখানে এই পৃথিবীতেই বলছে তোমাদেরকে পৃথক করা হয়েছে একটা আলাদা জাতি, যেটা ইসরায়েল জাতি ছিল পুরাতন নিয়মে, আর নতুন নিয়মে যেটাকে বলছে মন্ডলী, চার্চ, যেটাকে ঈশ্বর আলাদা করেছে, পৃথক করেছে। এটাকে একটা জাতি বলছে, চার্চ মন্ডলী একটা জাতি, নতুন নিয়মে ইউনিভার্সাল চার্চ, যেটা ঈশ্বরের পরিবার, যেটাকে ঈশ্বর আলাদা বলছে। তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি এবং নিজে লোক হয়েছ, যেন অন্ধকার থেকে যিনি তোমাদের আশ্চর্য আলোর মধ্যে ডেকে এনেছে তোমরা তার গুণগান করো। 10 পদ বলছে এক সময় তোমরা ঈশ্বরের লোক ছিলে না, আমাদের বলছে এক সময় আমরা ঈশ্বরের লোক ছিলাম না, কিন্তু এখন হয়েছো। বলে আমেন। কিন্তু এখন আমরা হয়েছি, আমরা আগে ছিলাম না, কিন্তু ঈশ্বর এখন আমাদের করেছে, বেছে নিয়ে এসছে, আমাদেরকে আলাদা করেছে, পৃথক করেছে। এক সময় তোমরা করুণা পাওনি, কিন্তু এখন করুণা পেয়েছো। আমেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে বেঁচেছে আর তার করুণার মধ্যে আমাকে রেখেছে। আগে ছিলাম না, কিন্তু এখন হয়েছি। আজকে 2012 থেকে আমি মিনিস্ট্রি করছি। 2012 পর থেকে ঈশ্বর আমার জীবনে একটা আলোর জীবন একটা নিয়ে এসছে, আমাকে ধীরে 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 আমাকে তার রাজ্যে ব্যবহারের জন্য উপযুক্ত করেছে। তার আগে অব্দি আমি ছিলাম না, তার মানে তখন ঈশ্বর অনুগ্রহ ছিল না, কিন্তু তারপর থেকে আমি ওটা পেয়েছি। 2012 আগে করুণা ছিল না, কিন্তু তারপর থেকে করুণা পেয়েছি, আর এখনো সেটা অ্যাক্টিভ হয়ে আছে। যতদিন বেশ থাকবো আমি এই বিশ্বাসে বেশ থাকবো। ঈশ্বর আমাকে বেঁচেছে, তার মনোনীত বংশ করেছে, আর তার করুণার মধ্যে আমাকে রেখেছে। প্রতিদিন সকালে তার করুণা, অনুগ্রহ, দয়া আমার জীবনে উদিত হয়, আমি বিশ্বাস করি। এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য, কে করে কে করে না আমি জানি না। তাহলে বলছে অ্যাজ এ মন্ডলী এটা তোমার বিশ্বাস করা উচিত, এটাকে তুমি নিজে মনে খুঁটি পুঁতে নাও পুরো একদম, যে ঈশ্বর এটা করতে পারে। তাহলে এটা আলোর কথা বললাম, যারা আলোর মধ্যে আছে। আর একটা পদ পড়ছি, যোহন 17 অধ্যায় 6 থেকে 8 পদ। যোহন 17 অধ্যায় 6 থেকে 8 পদ বলছে, জগতের মধ্যে থেকে যাদের তুমি আমাকে দিয়েছো, এটা যিশুর স্টেটমেন্ট, এটা যিশুর স্টেটমেন্ট। জগতের মধ্যে থেকে যাদেরকে তুমি আমাকে দিয়েছো, সবার কথা বলছে না, কিছু গুটি কয়েক লোক যাদেরকে তুমি আমাকে দিয়েছো, আমি তাদের কাছে তোমাকে প্রকাশ করছি। তারা তোমারই ছিল, আর তুমি তাদের আমাদের দিয়েছো। তারা তোমার কথা বাধ্য হয়ে চলেছে। 7 পদ বলছে তারা এখন বুঝতে পেরেছে, আগে বুঝতে পারতো না, কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যা কিছু তুমি আমাকে দিয়েছো তা তোমারই কাছ থেকে এসেছে। রেভেলেশন হয়ে গেছে, আলো প্রকাশিত হয়ে গেছে, আমরা জেনে গেছি যীশু খ্রিস্ট আমার জন্য মরেছে, তিনি আমার জন্য প্রাণ দিয়েছে, তিনি আমার পাপের ক্ষমা করেছে, তিনি আমাকে ক্রুশ থেকে নতুন জীবন দিয়ে গেছে, আর তিনি ফাইনালি আমাকে বলেছে আমাকে অনন্ত জীবন দেবে। আমি এটা জেনে গেছি, আমার কাছে প্রকাশিত হয়ে গেছে, আর আমি ওই লক্ষ্যেতে দৌড়াচ্ছি, একদিন আমি অনন্ত জীবনে প্রবেশ করব। এটা আমার কাছে প্রকাশিত হয়ে গেছে। তারা এখন বুঝতে পেরেছে, তার মানে আমরা এখন এটা বুঝতে পেরেছি, যা কিছু তুমি আমাকে দিয়েছো তা তোমারই কাছ থেকে এসেছে, এটাও প্রকাশন হয়ে গেছে আমাদের কাছে। 8 পদ বলছে এই কারণে, 8 পদ বলছে এই কারণে তুমি যা যা আমাকে বলতে বলেছো আমি তাদের বলেছি। আরে মণ্ডলীকে বলো এটা অন্যায়, এটাকে সংশোধন করো, এটা বাইবেলের বাক্যের বাইরে। যীশু খ্রিস্ট বলেছিল তাদের সবাইকে, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের করুণা, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের প্রতিজ্ঞা সবকিছু বলেছে, কিচ্ছু লোকায়নি। অ্যাজ এ মন্ডলী আমাদের একই কাজ, আমরা কোনো জায়গায় গুপ্তভাবে নিজেকে প্রকাশিত করতে পারি না। তোমার বাবার কেউ নিন্দা করবে আর তুমি বসে এক জায়গায় শুনবে?
তুমি একটা মণ্ডলীতে বসে আছো আর সেখানে তোমার বাবার নিন্দা হচ্ছে, তোমার বাবার বাক্যের অপমান হচ্ছে, সেখানে যা কিছু হচ্ছে বাইবেলের প্রিন্সিপালের বাইরে হচ্ছে, আর তুমি সেখানে বসে শুনবে? তার মানে তুমিও তাদের মতন একজন। ঈশ্বর তোমাকে ওইভাবে জ্ঞান করবে, ঈশ্বর তোমাকে ওইভাবেই দেখবে, ওই চোখে দেখবে তোমাকে। তাহলে তোমার একটা কাজ আছে, তুমি সত্য জানো আর তুমি সেই সত্য তাদেরকে জানাও। এটা ঈশ্বর শেখাচ্ছে। অ্যাজ এ মণ্ডলীতে আমাদের এরকম যারা লোক আছে তারা যেন সেখানে সে আলোড়নটা বিস্ফোট করুক, জানুক তারা বাইবেলের মধ্যে কি কথা লেখা আছে আর কি কথার অর্থ আছে। অনেকে বাইবেলের অর্থকে এমনভাবে মিনিং করে লোককে বলছে যেখানে মানুষ ভ্রান্ত হচ্ছে এবং অন্ধকারের মধ্যে পড়ে আছে, কিন্তু সেই বাক্যের অর্থই আলাদা। তাহলে এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত। তারপর বলছে তারা তা গ্রহণ করে সত্য জানতে পেরেছে যে আমি তোমার নাম, আমি তোমার কাছ থেকে এসেছি, আর বিশ্বাস করছে যে তুমি আমাকে পাঠিয়েছো। এটা কনফার্ম, এটা আমরাও জানি যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে এসছে আর তিনি একমাত্র ঈশ্বরের পুত্র, এটা আমরা জেনে গেছি। ইসরায়েল জাতির কাছে এটা এখন অন্ধকারের মধ্যে আছে। কিছু ইসরায়েল জেনেছে, কিছু ইসরায়েল জানতে পারেনি, কিন্তু তাদের পরিকল্পনা ঈশ্বরের কাছে আছে, সেটা ফাইনালি একদিন আমরা জানতে পাবো। এবার বলছে অন্ধকারে কারা আছে, এটা আলোর কথা বললাম, তাহলে অন্ধকারে কারা আছে? কারা অন্ধকারে আছে দেখো এখানে বলছে মতি 11 অধ্যায় 28 থেকে 30 পদ। মতি 11 অধ্যায় 28 থেকে 30 পদ বলছে তোমরা যারা ক্লান্ত বোঝা বয়ে বেড়াচ্ছ, যারা নিজের বোঝা নিজে বহন করে বেড়াচ্ছে, বলছে তারা অন্ধকারের মধ্যে আছে। খ্রিস্ট বলছে তোমার বোঝা আমাকে দিয়ে দাও, আমি তুলে নিয়েছি, কিন্তু আমার বোঝা হালকা, তুমি সেটাকে নাও। কিন্তু উল্টো সিস্টেম হয়ে গেছে, খ্রিস্টের বোঝা কেউ বহন করতে চাইছে না, সবাই নিজের বোঝা নিজে বহন করছে। বলছে তোমরা অন্ধকারের মধ্যে আছো। দেখো এখানে বলছে যারা যারা তোমরা যারা ক্লান্ত আর বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো। যিশু নিজে বলছে আমি তোমাদেরকে বিশ্রাম দেব। 29 পদ বলছে আমার জোয়ালি তোমার উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম আর নম্র। 30 পদ বলছে এতে তোমাদের অন্তর বিশ্রাম পাবে, কারণ আমার জোয়ালি বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা। অনেকে খ্রিস্টের বোঝা শুনলে পরে চমকে যায়, আরে খ্রিস্টেতে থাকলে দুঃখ ভোগ করতে হবে, কষ্ট করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, জগতের সাথে মিশতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। ধর এরকম পথ দরকার নেই, অনেক এটা মনে করে। কিন্তু বলছে তুমি যদি এখান থেকে বেরো, আর একটা জিনিস ঈশ্বর তোমাকে দিয়েছে, তুমি যেগুলো মনে করছো এই সমস্ত বোঝার বার তার উপর দিয়ে দাও, দেখো তিনি তোমাকে ওখান থেকে বার করবে, তুমি একা পারবে না বেরোতে। অনেকে নিজের চেষ্টা করে বেরোবার যায়, নিজের চেষ্টা করলে পারবে না। তুমি সেই বোঝার ভারটা ঈশ্বরের উপর দিয়ে দাও, প্রভু আমি এখান থেকে বেরোতে চাই, আমার জীবনে এগুলো একটা বার্ডেন, বোঝা, আমি হাজার চেষ্টা করে পারছি না, কিন্তু আমি এখান থেকে মুক্তি পেতে চাই। দেখো ঈশ্বর পথ খুলবে তোমার জন্য, নিশ্চয়ই কোনো উপায় বার করবে, এমন কিছু ঘটনা ঘটাবে যে তোমার জীবনে ঘৃণা আসবে এইসব বিষয়ের উপরে। নেশার দিক থেকে বলো, নানা রকম যেগুলো সমাজের মধ্যে শয়তান ফাঁদ পেতে রেখেছে মানুষকে নষ্ট করার জন্য, সেই সব বিষয় থেকে তোমার জীবনে ঘৃণা আসবে, আর তুমি নিজে একদিন সিদ্ধান্ত নেবে আমি এই পথে যাব না, আমি এই কাজ করব না, আমি এগুলো শুনবো না, আমি দেখবো না। লাস্ট একটা পথ পড়বো, যে পথ থেকে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে মণ্ডলীতে ঈশ্বর কি বলছে। এই পথটা পড়ে আমরা শেষ করব। দেখো 1 করন্থীয় 5 অধ্যায় 9 থেকে 13 পদ। 1 করন্থীয় 5 অধ্যায় 9 থেকে 13 পদ বলছে আমার চিঠিতে আমি তোমাদের কাছে লিখেছিলাম, আমার চিঠিতে আমি তোমাদের কাছে লিখেছিলাম তোমরা যেন খারাপ চরিত্রের লোকের সঙ্গে মেলামেশা না করো। কি চরিত্র লোক? খারাপ চরিত্রের লোকের সাথে মেলামেশা না করো। আর কি বলছে? এই জগতে খারাপ চরিত্রের লোক মানে কারা? এই জগতে খারাপ চরিত্রের লোক মানে কারা? কাদের কথা বলছে দেখো, লোভী, জোচ্চোর বা যারা প্রতিমা পুজো করে তাদের কথা অবশ্য আমি বলি না। কি বলছে? এই জগতে খারাপ চরিত্রের লোক কারা? যারা লোভী, জোচ্চোর, প্রতিমা পুজো করে, আমি তাদের কথা বলছি না। দেখো ভালো করে পথটাকে পড়ো, ভালো করে বোঝো বিষয়টা কি বলছে। কারণ তাহলে তোমরা তো জগতের বাইরে চলে যাবে।
তার মানে এটা কাদের কথা বলছে? বলছে এটা জগতের লোকের কথা বলছে, যারা জগতের মধ্যে এরকম লোক আছে যারা লোভী, জোচ্চোর, প্রতিমা পুজো। তোমরা তাদের সাথে যদি মিশতে না পারো তাহলে তুমি জগতের বাইরে চলে যাবে। সুসমাচার কাকে প্রচার করবে? ঈশ্বরের কথা কাকে গিয়ে বলবে? কোথায় গিয়ে ঈশ্বরের রাজ্য তুমি স্থাপিত করবে? মন্ডলী কোথায় তৈরি করবে? তাদের মধ্যেই তোমাকে তৈরি করতে হবে। আর তুমি যদি তাদেরকে যদি ঘৃণা করো, যদি তাদের সাথে না মেশো, তাহলে কি করে তুমি সুসমাচার প্রচার করবে? দেখো সাধু পল কি শেখাচ্ছে আমাদেরকে। তাহলে বলছে এদেরকে তুমি ঘৃণা করো না, এদেরকে তুমি অ্যাভয়েড করো না, এদেরকে তুমি সন্দেহের বসে দেখো না, কারণ এরা জগতের লোক, এরা যিশুকে জানে না, এরা ঈশ্বরকে চেনে না। এই জন্য এরা অন্ধকারের মধ্যে আছে বলে এরা করছে, অজান্তে করছে, না জেনে করছে। তুমি এদেরকে জাজ করো না। দেখো কার কথা বলছে, দেখো 11 পদ বলছে, আসলে আমি যা লিখেছিলাম তার অর্থ এই, যদি কেউ, ভালো করে পড়তে শোনো, কাদের কথা বলছে? যদি কেউ নিজেকে বিশ্বাসী ভাই বলে অথচ সে খারাপ চরিত্র লোক, লোভী হয়, প্রতিমা পুজো করে, অন্যের নিন্দা করে, মাতাল জোচ্চর হয়, তবে তার সঙ্গে মেলামেশা করো না। ভালো করে পথটাকে বোঝার চেষ্টা করো। তুমি জগতের লোককে এইভাবে জাজ করতে পারো না, ও মাতাল, ও এই, ও সেই, ও এটা করে, ও সেটা করে। বলছে এটা আমাদেরকে বিচার করতে ঈশ্বর বলেনি, কারণ ও যেটা করছে না জেনে করছে। ওর জন্য গ্রেস আছে, ওর জন্য গ্রেস আছে। ও যেদিনকে যিশুকে জানবে সেদিনকে ঈশ্বরকে গ্রেসের মধ্যে থেকে বার করে দেবে। কিন্তু যারা বিশ্বাসী সেজে মণ্ডলীর মধ্যে এসে এইগুলো করছে, যারা লোভী, যারা বিশ্বাসী তারা লোভী হতে পারে, যারা বিশ্বাসী তারা প্রতিমা পুজো করে হতে পারে, যারা বিশ্বাসী তারা জোচ্চোর হতে পারে, যারা বিশ্বাসী তারা মিথ্যা বলে হতে পারে। বলছে এরকম লোক মণ্ডলীতে ঢুকে বসে আছে, আর তুমি তাদেরকে কি মনে করছো? নিজের লোক মনে করে তুমি তাদেরকে সাপোর্ট করছো। কোনোদিন করবে না। বাইবেল আমাদের শেখাচ্ছে কোনোদিন করবে না। যদি এরকম কোনো ভাই বোন মণ্ডলীর মধ্যে থাকে যারা বিশ্বাসী সেজে এরকম নোংরা কাজ করছে, বলছে তাদেরকে মণ্ডলী থেকে বার করে দাও, কোনো সম্পর্কই রাখবে না। ওয়ার্নিং দাও, চেতনা দাও, সাবধান করো। শুনলে খুব ভালো, না শুনলে নমস্কার ভাই, নমস্কার বোন, টাটা বাই বাই। তুমি তোমার পথ বাঁচো, আমি আমার পথ বাঁচবো। কারণ তোমার সাথে একমত হয়ে আমি নিজের পরিত্রাণ হারাতে পারবো না ভাই। ঈশ্বর আমাকে পরিত্রাণ দিয়েছে, আমি তোমার সাথে একমত হয়ে আমি পরিত্রাণ হারাতে পারবো না। যদি তুমি আমার সাথে একমত হও তাহলে সেখানে তুমি আসো অবশ্যই, কিন্তু যদি একমত না হও তাহলে তুমি তোমার পথ বাঁচো, আমি আমার পথ বাঁচবো। আমি আমার ঈশ্বরের নামকে নিন্দিত করতে পারবো না। দেখো সাধু পল এখানে বলছে যারা বিশ্বাসী সেজে, ভালো করে লাইনটাকে পড়ো। আসলে আমি যা লিখলাম তার অর্থ এই, যদি কেউ নিজেকে বিশ্বাসী ভাই বলে, যদি কেউ নিজেকে বিশ্বাসী ভাই বলে আর সে খারাপ চরিত্রের লোক হয়, লোভী হয়, প্রতিমা পুজো করে, অন্যের নিন্দা করে, মাতাল জোচ্চর হয়, তবে তার সঙ্গে মেলামেশা করো না, এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না। তার মানে কি বলতে জানো? যদি তোমার নিজের ঘরের লোক হয় তার সাথেও সেইভাবে আচরণ করো। খাওয়া দাওয়া মানে আমরা সবার সাথে খাওয়া দাওয়া করি না, আমরা খাওয়া দাওয়া নিজের বাড়ির লোকের সাথেই করি। এখানে ওইটাকে ঢুকিয়ে দিয়েছে, সম্পর্ককে ঢুকিয়ে দিয়েছে। যদি সেরকম হয় তার সাথে খাওয়া দাওয়াও করো না। তার মানে একটা জায়গা সাবধানতা, চেতনা সবসময় থাকবে, এবং তার জন্য আমরা ব্যক্তিগত প্রার্থনাও করব, যাতে সেই মানুষটা পরিবর্তন হয়, যাতে সেই মানুষটা একদিন ঈশ্বরকে জানতে পারে। কিন্তু তার সাথে আমরা একমত হতে পারবো না, তার কথা আমরা হ্যাঁ হ্যাঁ করতে পারবো না। এটা আমাদের করতে না করেছে। যদি করি তাহলে আমাদের ঈশ্বর তার মতোই কাউন্টিং করবে। আর যদি সে বিশ্বাসী হয় তাহলে তো আরো বলেছে না। 12 পদ বলছে, মণ্ডলী বাইরে লোকেদের বিচার করবার জন্য আমাদের কি দায় পড়েছে? আমরা কখনোই পরজাতির বিচার করতে পারি না। পরজাতি কারা? যারা ঈশ্বরকে চেনে না, জানে না, তাদের বিচার আমরা কেন করতে যাব? আমরা অনেক সময় এই কথা বলে ফেলি। ওই পাশের বাড়ির লোক মদ খায়, মাতলামি করে, ধুমুক, নানা রকম কথা আমাদের মুখ থেকে বেরোয়। ও এরকম, ও সেরকম, ও তো যিশুকে জানে না, সেজন্য এরকম করছে। আরে ওর বিচার করতে তোমাকে ঈশ্বর বলেনি। ও যেটা করছে না জেনে করছে। ও যেদিনকে যিশুকে জানবে ও ঠিক হয়ে যাবে। তুমি তার জন্য প্রার্থনা করো, তুমি তার বিচার করতে যাও না, তার নামে নিন্দা করতে যাও না, বা তার নামে ছোট করতে যাও না। বলছে আমাকে জগতের লোক যেন বিচার করতে বলেনি। কার বিচার করতে বলেছে? দেখো এখানে লেখা আছে, কিন্তু মণ্ডলীর ভিতরে লোকেদের বিচার করা কি তোমাদের উচিত নয়? কোশ্চেন মার্ক করেছে এখানে।
কাকে বলছে? মণ্ডলী পালককে বলছে, মণ্ডলীর লিডারকে বলছে, যারা মণ্ডলী কর্তৃত্বের মধ্যে রয়েছে। 100% অধিকার আছে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদেরকে তাদের কারেকশন দেখিয়ে দেওয়া, তাদের ঠিক জায়গা তাদেরকে ঠিকভাবে দেখিয়ে দেওয়া, এটা অথরিটি দিয়েছে ঈশ্বর আমাদেরকে। অ্যাজ এ পালক, অ্যাজ এ কর্তা, আমার একটা দায়িত্ব আছে মণ্ডলী ভাই বোনদের চেতনা দেওয়া। তোমার এই জায়গায় সাবধান হয়ে যাও, নাহলে তোমার জীবনে শয়তান কাজ করবে। ঈশ্বরের বাক্য অনুসারে যেটা ঈশ্বর আমাদের শেখায় আমরা সেটাই মণ্ডলীকে বলি। আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে যাই না। এখানে বলছে তোমরা কি মণ্ডলী বিশ্বাসীদের ভাইদের বোনদের কি বিচার করার অধিকার তোমাদের নেই? 100% আছে। কিন্তু মণ্ডলীর ভিতরে লোকেদের বিচার করে কি তোমাদের উচিত নয়? 13 পদ বলছে যারা বাইরে তাদের বিচার ঈশ্বর করবে। পবিত্র শাস্ত্রের কথা মতন তোমাদের মধ্যে থেকে এই মন্দ লোকদের বার করে দাও। ফাইনালি একটা কথা বলে দিচ্ছে সাধু পৌল, পবিত্র শাস্ত্রের কথা মতো বলছে, এটা মানুষের কথা মতো নয়। পবিত্র শাস্ত্রের কথা মতো যারা বিশ্বাসী সেজে লোভী, জোচ্চোর, প্রতিমা পূজক, ব্যভিচারী, মাতাল, তারা যাচা মানে কাজ করছে মণ্ডলীকে বদনাম করার জন্য, ঈশ্বরের নামকে নিন্দিত করার জন্য। বলছে তাদেরকে ওয়ার্নিং দাও, তাদেরকে সাবধান করো, যদি না শোনে তাদেরকে টাটা বাই বাই করে দাও। কিচ্ছু এসে যায় না। ঈশ্বরের মণ্ডলীকে ঈশ্বর বাঁচাবে। তোমাকে একটা কাজ করতে বলেছে, ওই বাক্যটাকে পালন করো, ওই আদেশটাকে পালন করো, তবে ঈশ্বর তোমাকে সেখানে উচ্চকিত করবে। আর তোমার মণ্ডলী তোমার মস্তক স্বরূপ করবে, পুষ স্বরূপ করবে না। তিনি তোমাকে লেজ স্বরূপ করবে না, মস্তক স্বরূপ করবে। আর আমি দিলীপ চন্দ্রকার শিখেছি এটা। আর আমি আগেও বলেছি যে আমরা এমন একটা পাস্টারের কাছে বড় হয়েছি যে পাস্টার আমাদেরকে সবসময় সত্য সহকারে শিক্ষা দিয়েছে, কখনো অন্ধকারে শিক্ষা দেয়নি। আমরা কোনোদিন অন্ধকারে শিক্ষা পাইনি। আর তিনি আমাদের কড়া ভাষায় শিক্ষা দিতেন, শুনতে ভাল লাগতো না। আমি বাস্তব কথা বলছি, আমারও শুনতে ভাল লাগতো না, কিন্তু একটা সময় যখন শুনেছি আমি মানুষের মতো মানুষ হতে পেরেছি। তার শাসনকে যখন নিয়েছি আমি মানুষের মতো মানুষ হতে পেরেছি। আর আজকে আমি গর্ববোধ করি যে আমরা একটা উত্তম পাস্টারের হাতে পড়েছি। আর আমাদের তিনি আগে থেকে সব শিক্ষা দিয়েছিলেন, পবিত্র আত্মা কি জিনিস, জল কি, তেল কি, অভিষেক কি, অন্য ভাষা কি, এগুলো আমরা আগে থেকে সব জানতাম। তিনি আমাদেরকে সমস্ত ট্রেনিং এর মধ্যে থেকে শিখে নিয়ে এসেছিলেন। আমি 2012 সালের কথা বলছি। এগুলো আমরা আগে থেকে আমাদের কাছে প্রকাশন ছিল। এখন তো অনেক পাস্টারে সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু এগুলো আমরা আগে থেকে জানতাম। অন্য ভাষা কি জিনিস, জল তেল কি জিনিস, অভিষেক কি জিনিস, ধাক্কা মেরে ফেলে দেওয়া কি জিনিস, নানা রকম যেগুলো মন্ডলীর মধ্যে গন্ডগোল চলছে সেগুলো কি জিনিস। তাহলে প্রভুকে ধন্যবাদ দিই যে আজকের যে বিষয় আছে চার্চ বা মন্ডলী, ঈশ্বর একবার ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে 2024-এ। আমি বারে বলছি যে ঈশ্বর 2024-এ মন্ডলীকে পৃথক করছে। ভালো করে এটা তোমরা বোঝার চেষ্টা করো। 2024-এ ঈশ্বর মন্ডলীকে পৃথক করার চেষ্টা করছে। সেই জন্য তিনি বারে তার বাক্যের মধ্যে থেকে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে। ভালো করে এগুলো বোঝার চেষ্টা করো। আর যদি এইগুলোকে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পেরেছি, তাহলে দেখো ঈশ্বর তোমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। 100% ঈশ্বর তোমাদের উচ্চকিত করবে। প্রভুর ধন্যবাদ। আজকে এই বিষয়ে আলোচনা ছিল।